গরুর মাংস তো প্রায় সময় আমরা খেয়ে থাকি, কিন্তু সবসময় একইভাবে গরুর মাংস খেতে খেতে আর ভালো লাগে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। চলে আসলাম আজকে একটু ভিন্ন স্বাদের গরুর মাংস রান্না নিয়ে। তো আমি আজকে আমার সেই চুলায় গরুর মাংসটা রান্না করব। তো আমরা তো প্রায় সময় গরুর মাংস খেয়ে থাকি, কোথাও বেড়াতে গেলে বা কোথাও কোনো অনুষ্ঠানে গেলে, বিয়ের অনুষ্ঠানে গেলে সবসময় তো গরুর মাংস খেয়েই থাকি। তো ভাবলাম যে আজকে একটু ভিন্ন রকম ভিন্ন স্বাদের গরুর মাংস রান্না করি। তো আমি এখানে আগে থেকে পেঁয়াজ ভেজে নিচ্ছি, পেঁয়াজের বেরেস্তা উঠিয়ে রাখবো। আর তারপরে আমি গরুর মাংসটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এখানে একে একে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। হলুদ, মরিচ, লবণ, ধনিয়ার গুঁড়া, আদা, রসুন, জিরে বাটা। তো সম্পূর্ণ কিছু দিয়ে আমি এই মাংসটা ভালো করে মেখে রেখে দেব কিছু সময়। তো আমার হাতে বেশি একটা সময় ছিল না, যেহেতু সব কিছু নিয়ে রান্না বসিয়ে দিয়েছি, সেখানে আর সময় নেই তেমন একটা। তো আমি আর বেশি সময় রেখে দিতে পারলাম না, মেখে সাথে সাথেই আমি রান্নাটা করে নেব। এখানে পেঁয়াজের বেরেস্তাটা আমি উঠিয়ে নিলাম। যাদের কাছে গরুর মাংস প্রিয় তাদের কাছে যেভাবে রান্না করেন না কেন সেভাবেই ভালো লাগে। এখন মাংসটা আমি মেখে নেব। তো আমার হাতে সমস্যা, সেই জন্য আমি হাত দিয়ে মাখতে পারি না, মরিচ ধরতে পারি না। তো আমার হাতে প্রচুর পরিমাণে সমস্যা। যদি এই সমস্যার সমাধান কারোর কাছে থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। হাতে পানি গোটা হয়, সেইখান থেকে হাতে ঘা হয়ে যায়। তো সেটা নিয়ে অনেক বছর যাবৎ ভুগতেছি আমি এই সমস্যাটা নিয়ে। তো অনেক ওষুধ পানিও খেয়েছি, কিন্তু কোনো রকম কোনো কাজ দিচ্ছে না। যদি কারো এই সলিউশনটা জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখানে আমি তেল দিয়ে দিলাম, তেলের মধ্যে দিয়ে দিলাম এলাচ, দারচিনি, তেজপাতা, লবঙ্গ, গোলমরিচ। তো সব দিয়ে আমি একটু নেড়ে চেড়ে তার মধ্যে মাংসটা, আমি মেখে রাখা মাংসগুলো দিয়ে দিলাম। ঢেকে আমি রান্না করব অনেকটা সময়। এদিকে আমার ছেলে আমাকে অনেক কথাই বলতেছে, নানান রকমের বুদ্ধি পরামর্শ দিচ্ছে। তো সে সব সময় তো আমার সাথেই থাকে, জানেনই সেটা। আমি রান্না করি আর আমার পাশে এভাবেই সব সময় বসে থাকে। তো যাই হোক, সঙ্গটা আমার খুবই ভালো লাগে। এই সঙ্গ আসলে কোথাও পাওয়া যাবে না। ছোটবেলার এই সঙ্গ আসলে খুব মধুর সঙ্গ থাকে। যখন আস্তে আস্তে সে বড় হবে, আস্তে আস্তে এই মধুর সঙ্গটাও কমিয়ে দেবে। তো এটা আমাদের মেনে নিয়ে চলতে হবে। তো যাই হোক, আমার মাংস কষানো শেষ। এখন আমি এখানে পানি দিয়ে দিলাম, আর এই মাংসের মধ্যে আলুটা দিয়ে দিয়েছি। আলু আমার দিতেই হয় আমার ছেলের জন্যে, আলু না দিলে হয় না বা চলেই না এক কথা। তো এখন আমি এটা অনেকটা সময় রান্না করে নিব। তো আমি অনেক সময় এটা রান্না করে এখন নিচে নামিয়ে নিলাম। এখন অন্য আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি এইখানে চুলার ওপরে। তো এখানে আমি অল্প পরিমাণে তেল দিয়ে দিব। এমনিতেই দেখতেই পাচ্ছেন আমার গরুর মাংসের উপরে কিন্তু অনেকটা তেল উঠেছে, তাই আর বেশি একটা তেল দিলাম না, অল্প তেল দিয়ে তার মধ্যে রসুন কুচি দিয়ে এটা একটু ভালো করে ভেজে নেব, লালচে লালচে একটা ভাব করে নেব। যেমন আমরা ডাউল বাগার দেই সেরকম করেই নিতে হবে। রসুন ভাজা শেষ। এখন আমি এই মাংসের মধ্যে দিয়ে দিব, দেখতেই পাচ্ছেন। তো এই যে বাগারটা দিলাম, এই বাগারটাতে মাংসের স্বাদটা দ্বিগুণ বাড়িয়ে নিয়ে আসে। তো অনেকটাই মজার হয় এই স্বাদটা। এইখানে যে কোনো রকমের আচার যদি দিতে পারেন তাহলে আরও বেশ ভালো লাগবে। তো আমার ঘরে আচার ছিল না, তাই আমি আর দিতে পারলাম না। আর তারপরে পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে এখন চুলায় বসিয়ে রাখবো নরম হওয়ার জন্য মাংস। এই আমার ছেলে চেখে টেস্ট করে দেখছে লবণ হয়েছে কিনা। তো সে তো লবণ বলতে পারতেছে না, তো খেয়ে বলতেছে অনেক মজা হয়েছে আম্মু। যাই হোক, ভিডিওটা আর বড় করব না। ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে বলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।